ওয়েলকাম ব্যাক টু রিনিক্স র। আজকে আমরা সবাই মিলে একটা ছোট্ট ইফতার পার্টি করছি আর সব কিছু আমরা নিজে হাতে রান্না করব। তাই সকাল সকাল রিফা আমার বাসায় চলে এসেছে আর ও এসেই অলরেডি রান্না স্টার্ট করে দিয়েছে। আমি যতটুকু পেরেছি ওকে হেল্প করেছি। অ্যান্ড আরেকজনের আসার কথা ছিল, বাট বেলা 12টা বাজতে চললেও সে এখন পর্যন্ত আসতে পারে। যাই হোক, সে দুপুর 1টায় এসে আমার দরজায় নক করছে। তার দেরি হওয়ার কারণ হলো তার উবার বিল এসেছিল 3 কোটি। বিল আসছে উবারে 3 লাখ টাকা, লিটারালি 3 লাখ। আমি তো গুনতেও পারতেছি না, আমি তো 3 কোটি টাকা বিল আসছে। তুই কিভাবে শর্ট আউট করবি? আচ্ছা ভিতরে আয়। হ্যাঁ, আমি তো কম করতেছিলাম 3 লাখ। যাই হোক, সে কষ্ট করে আমার বাসায় আসতে আসতেই টায়ার্ড হয়ে গিয়েছে আর এসে শুয়ে পড়েছে। তো আমি ওকে দিয়ে এখন বাদাম পেস্ট করাবো। যেহেতু আমি ব্যাচেলার বাসায় থাকি, আমার বাসায় ব্লেন্ডার নাই, তো শিলপাটাতে আমাদের সব কাজ করতে হবে। মাহি তুই বাদাম বাট। হ্যাঁ, হচ্ছে মাহি পারবি তুই? ভালো করে বাট মাহি, ভালো করে বাট, আরো জোরে। কি টায়ার? তুই কি করছিস? তুই কি করছিস? আচ্ছা, ক্যামেরায় সবকিছু রেকর্ড করা হবে। যাই হোক, মাহির আশায় থাকলে আমাদের রান্না বান্না হবে না আর সবাইকে না খেয়ে থাকতে হবে। এই যে আসলো ফুটেজ নিতে, বাট আমারগুলো দেখা যায় না, কজ আমি দেখানোর জন্য কিছু এই করি যে না। সে বাম হাত দিয়ে নাড়তেছে, বুঝেন? কজ আমি লেফটি। কি রাঁধুনি বুঝতে হবে। রিফা সবকিছু রেডি করে দিছে, সে এখন নাড়তে আসছে। ঠিক আছে, আমি পোলাও রান্না করতেছি। ওকে, পোলাও যদি ঝরঝরা না হইছে তারপর তুই বুঝবি। ছড়ছড়া ঝলমলে এই সব কিছু কিন্তু রিফার রেডি। আর এদিকে আস্তে আস্তে চিকেন রোস্টের অল প্রিপারেশন ডান, আর কিছুক্ষণের মধ্যে আমাদের রান্না হয়ে যাবে। ব্যাচেলার বাসায় ছোট্ট কড়াইয়ের মধ্যে অনেক কষ্ট করে আমরা এই রান্নাগুলো করেছি। সো সব কিছু মোটামুটি ভালো এগেছিল, মানে রান্নাটা ঠিকঠাকই হচ্ছিল, তাই নিজেদেরকে সাকসেসফুল রাঁধুনি মনে হচ্ছিল। আর আমাদের রিফা তো অনেক চালাক, সে চিকেন রোস্টের গ্রেভির মধ্যেই ডিমগুলো ছেড়ে দিয়েছে আর এগুলো দিয়ে সে এগ কারি বানিয়ে ফেললো, মানে এক ঢেলে 2 পাখি আর কি। অ্যান্ড আফটার দ্যাট রিফা ঘোল বানালো। সে ঘোল বানাতে এবং খাওয়াতে দুটোতে এক্সপার্ট। আর এরপরে আমরা সব কিছু একসাথে প্যাকেট করছিলাম আর আমাদের সাথে নাজিয়া এসেও জয়েন করে নিল। সো মোটামুটি আমাদের সব কিছুই ডান। এখন আমরা বেরিয়ে পড়বো। অ্যান্ড দেন আমরা রওনা হয়ে গেলাম গুলশান 2-এর পিঙ্ক সিটির পাশে একটা ছোট্ট পার্কে। আমরা সবাই অনেক টায়ার্ড। আমরা সারাদিন রান্না বান্না করলাম, রান্না বান্না করে সবার লাস্টে আমরা যাচ্ছি। সবাই অলরেডি চলে গেছে, আমাদের কি অবস্থা! এই যে কোলে করে আমরা খাবার নিয়ে যাচ্ছি। রিফা অনেক কষ্ট করছে, মাহিও অনেক কষ্ট করছে, রিফার থেকে একটু কম বাট করছে। তো আমরা সারাদিন অনেক কাজ করেছি, এবারে সব দায়িত্ব ছেলেদের। তাই ওরা চাদর বিছাচ্ছিল, খাবারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। আর এরপরে ওদের সাথে আমাদের একটা ছোট্ট ঝগড়া লেগে যায়। একটা কোনো ছেলে যদি হেল্প করতে আসে, একটা পোলাপাইন আসে না হেল্প করতে, সব মেয়েরা করছে। সব গ্রুপে দেওয়া আছে, কেউ তোদের গ্রুপ যদি আমি চেক করতে যাই, আমার 100 বছর মেসেজ পড়া লাগবে। আমি আজকে সকালবেলা সারাদিন দৌড়াইতেছি, ফোন আমার বাজতেই আছে, একের পর এক। আমি ফোনটারে সাইলেন্ট করে রাখছি শেষ পর্যন্ত, তোদের এক গ্রুপের মেসেজের জ্বালায়। আচ্ছা, গ্রুপে কেন মেসেজ দিছি? আমরা তো সবাই হেল্প চাচ্ছিলাম, বাট তবুও বিয়ে করব না কেউ। ভাই গরম দিয়ে কাম নাই, বিয়ে করুম না, শেষ। সো যতই ঝগড়াঝাটি করি না কেন, দিন শেষে আমরা আবার এক হয়ে যাই। আমাদের যে কোনো প্রোগ্রামে চেষ্টা করি একজনও যেন বাদ না যায়, সবাইকে একসাথে নিয়েই আমরা এনজয় করি। আমি এখনো খাইনি। সায়ন হাই বাঁধন, রান্না কেমন হয়েছে বল? করতে পারে রান্না জঘন্য, মানে অনেক ভালো, আসলে ভালো। দোস্ত আমি তুই নিয়ে নে ভাই, তোকে খাওয়াবো না। মাগরিবের আজ